আমার বুঝাইবেন না আমি আসলে বুঝতে চাইছি কিভাবে কিভাবে আল্লাহ 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 সাবধান সাবধান কেউ ভয় নাই আমার ডাকলে তো ভয় লাগতেছে দেখেন সাবধান কিন্তু করেন না তোমরা কি খাচ্ছ কি আছে মজা করে কি খাচ্ছ একা একা আমার বাগনি জামাই ভাই তাহলে আসিফ দাঁড়ান আসিফ ভাই ভালো আছেন অভিভাবক আমার মায়েরা বোনেরা আমার মুরব্বীরা আমার ভাইরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা আমাদের চেয়ারপারসন তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমার পরিবার এই সমাজ একাডেমির ছাত্রছাত্রীবৃন্দ অভিভাবকবৃন্দ সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরেকদিন এই অনুষ্ঠানে এসেছিলাম এই একাডেমির একটা অনুষ্ঠানে। সত্যি আমি যখন এই মাদ্রাসায় আসি তখন আমি একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়, আর সেটা হচ্ছে কোরআনকে কেন্দ্র করে। বাংলাদেশে এরকম একটা সুন্দর আল কোরআন একাডেমি যেখানে আল্লাহর কোরআন পড়ানো হয়, এরকম একটা অনুষ্ঠানে আমি যখন অংশগ্রহণ করি তখন আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। কারণ এই অনুষ্ঠানে যতক্ষণ আমি থাকি ততক্ষণ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি এখানে থাকি। আমার ছোটো ছোটো বাচ্চাদের সাথে যখন আমি মিশি তখন এই মাসুম বাচ্চা এরা কিন্তু নিষ্পাপ, এদের সাথে ফেরেশতা থাকে। সুতরাং এদের সাথে আমি যখন থাকি তখন আমি ইবাদতের মুডে থাকি, তখন আমার কাছে মনে হয় যে আমি ইবাদতে আছি। আমি আপনাদের সবাইকে এখানে যারা আছেন এই পরিবারের এই সামাদ একাডেমিতে যারা আমাদের পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা করান, আমি মনে করি প্রত্যেকটা পরিবার আপনারা খুব সৌভাগ্যবান এবং আল্লাহর পক্ষ থেকে আপনারা অনেক বড় একটা ব্লেসিং নিয়ে আসেন দুনিয়াতে। যদি এই অবস্থায় জারি রেখে আপনি বাচ্চাদেরকে মুফাসসিরে মুফতি হাফেজ যদি আপনি বানাতে পারেন তাহলে কাল হাসরের মাঠে আল্লাহ রাসূল বলছেন আপনাদের মাথায় স্বর্ণের মুকুট পরানো হবে। যদি বাচ্চারা এই অবস্থায় কোরআন শিখে আর আমলের মধ্যে থাকে, কোরআন শিখে আর আমলের মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাসূল বলছেন কাল হাসরের মাঠে এইসব বাবা মা যারা আমার সামনে আছেন, এই জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এই কারণে যে আপনাদেরকে আল্লাহ বিশেষভাবে দুনিয়াতে এই জন্য কবুল করেছেন যে আপনার পরিবারের একটা বাচ্চা, আপনার পরিবারের একটা সন্তানকে আপনি কোরআন শেখাচ্ছেন। এটা যে কত বড় সম্পদ, কত বড় আল্লাহর দয়া, সেটা আপনি দুনিয়াতে বুঝবো না আমরা, কারণ এটা যেহেতু নগদ নাই, এটা যেহেতু কাল হাসরের ময়দানে আপনাকে দেওয়া হবে। সেই জন্য এই আমলটা এটা হচ্ছে আল্লাহর আরশের নিচে সবচেয়ে বড় সম্পদ আল কোরআন। আর সেই কোরআনটা আল্লাহ বলেন যে আমি যাকে দয়া করি, আল্লাহ বলেন, এটা আল্লাহর ভাষায়, আমি আরবিটা পারি না, আল্লাহ বলেন, বাংলাটা বলছি আমি। আল্লাহ কোরআনে বলেন যে আমি যাকে দয়া করি আর ভাবি সাহেব দাই করে টাকা আর ঠিক আছে ওই চালা কোন সারা বলবো না বলবো না এই ফিরোজা ভাই আমার ছোট ভাই দেখি বাবার নানি টিকিট তোলো এই দাঁড়া এইবারে পুরুষরা যায় না। আচ্ছা আপনি কথা বলেন। ভাই ভাই এদিক যাবে বোন, কেমন আছেন? ভালো আছেন? না এই সামনে কেউ যায় না, সামনে যায় না।
বসো ভাই কেমন আছে?